হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি রান্না করতে যাচ্ছি ডিম দিয়ে লাউ আর ফুলকপির একটা ঝোল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। চলুন রান্নাটা স্টার্ট করি। আমি প্রথমে 4টা ডিম নিয়ে নিয়েছি, নিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার চুলাটা অন করে দিব। এই ডিমগুলো ফার্স্টে আমি সিদ্ধ করে নিব। ডিম সিদ্ধ করার জন্য আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণটা দিলে ডিমগুলো ছাড়াতে সুবিধা হয়। আমি ডিমটা অনেক সুন্দর করে ছিলে নিয়েছি। এবার আমি ডিমটা হালকা একটু ফ্রাই করে নেব। চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। এবার আমি ডিমগুলো সুন্দর করে ফ্রাই করে নিব। প্রথমে দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লবণ, দিয়ে আমি সুন্দর করে ফ্রাই করে নেব। ডিমটা আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, এবার নামিয়ে রাখবো। এবার চুলায় দিয়ে দেবো একটি কড়াই তরকারি রান্না করার জন্য। আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিলাম। আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একসাথে বেটে নিয়েছি এবং এর ভিতরে পরিমাণ মতো লবণ আর হলুদ একসাথে দিয়ে আমি এখন সুন্দর করে মশলাটা কষাই করে দিব। আমি সাথে একটু সামান্য পানি দিয়েছি যাতে মশলাটা লেগে না যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিব প্রথমে লাউগুলো। আমি ফুলকপিটা একটু পরে দেবো, যেহেতু ফুলকপি অনেক নরম সবজি, গলে যায়, এই জন্য ফুলকপিটা একটু পরে দিব। আমি এই পর্যায়ে লাউটা একটু ঢেকে দিব। এই পর্যায়ে আমি পানি অ্যাড করব। পানি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢেকে দিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো উপর থেকে দিয়ে দিব। দেওয়ার পরে আমি আস্তে আস্তে নাড়বো যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। লাউ আর ফুলকপি দিয়ে ডিমের এই ঝোলের অসাধারণ রেসিপিটি যারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এবার ঢাকা দিয়ে দিব। ক্ষমা করবেন, আমি যখন লাউ আর লাউয়ের ভিতরে ডিমটা দিয়েছি তখন আমার ভয়েসটা কেটে গেছে।